চলো তাহলে আমরা একটা সমস্যা দেখে আসি নতুন। দেখো, প্রশ্নে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 অ্যাটমসফিয়ার চাপে পটাশিয়াম পেন্টাক্লোরাইড 80% বিয়োজিত হয়ে পটাশিয়াম টেট্রাক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, এবং পটাশিয়াম টেট্রাক্লোরাইড এবং ক্লোরিন গ্যাসের আংশিক চাপ এবং ক্যাপি নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো, প্রথম দিকে আমরা একটা বিকে মোট চাপ কত দিয়ে আছে 3 অ্যাটমসফিয়ার, অর্থাৎ মোট চাপ দিয়ে আছে 3 অ্যাটমসফিয়ার। আমরা লিখে ফেললাম। যখন লিখে ফেললাম আমরা এখন ইকুয়েশনটা লিখে ফেলি সাথে সাথে। ইকুয়েশন লিখতে গেলে দেখো, পটাশিয়াম পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে উৎপন্ন করে পটাশিয়াম টেট্রাক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস। প্রশ্নে দিয়ে আছে এটি 80% বিয়োজিত হয়, অর্থাৎ প্রাথমিক অবস্থায়, অর্থাৎ ধরে নিলাম t=0 সেকেন্ড সময়ে এটি থাকে 1 মোল, এবং প্রারম্ভিক অবস্থায় যেহেতু উৎপন্ন করে না, পটাশিয়াম টেট্রাক্লোরাইড থাকে 0 মোল, ক্লোরিন থাকে 0 মোল, এবং একটি নির্দিষ্ট সময় পর ধরা যাক t=t1 সময়ে এটি পটাশিয়াম পেন্টাক্লোরাইড 80% বিয়োজিত হয়, অর্থাৎ উৎপন্ন করে 0.8, সেই সঙ্গে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে 0.8, এবং পটাশিয়াম পেন্টাক্লোরাইডের পরিমাণ হবে 1 - 0.8। তাহলে মোট মোল সংখ্যা আমরা যদি হিসাব করতে যাই, মোট মোল সংখ্যা, তাহলে আমরা দেখতে পাই আমরা সবগুলো মোল সংখ্যা যোগ করে দিব, অর্থাৎ 1 - 0.8 প্লাস 0.8 প্লাস 0.8, অর্থাৎ আমরা যেটা পাই এটা হলো আমরা পেলাম 1 প্লাস 0.8 অর্থাৎ 1.8। তাহলে আমরা মোট মোল সংখ্যা পেলাম 1.8। তাহলে আমাদের এখন কী নির্ণয় করতে হবে? আমাদের এখন পটাশিয়াম টেট্রাক্লোরাইডের আংশিক চাপ নির্ণয় করতে হবে, ক্লোরিন গ্যাসের আংশিক চাপ নির্ণয় করতে হবে, এবং পটাশিয়াম পেন্টাক্লোরাইডের আংশিক চাপ নির্ণয় করতে হবে। আমরা মোট মোল সংখ্যা পেয়েছি 1.8। আমরা দেখো, আমরা এখানে পেয়েছিলাম 1 - 0.8, এখানে পেয়েছিলাম 0.8, এখানে পেয়েছিলাম 0.8। এখন টেট্রাক্লোরাইডের আমাদের আংশিক চাপ নির্ণয় করতে হবে, অর্থাৎ পটাশিয়াম টেট্রাক্লোরাইড যখন আমরা আংশিক চাপ নির্ণয় করব, যা PCl3, আমাদের কী নির্ণয় করতে হবে? আমরা জানি আংশিক চাপ টেট্রাক্লোরাইডের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। আমরা মোট চাপ আমাদের প্রশ্ন দিয়ে আছে, আমরা এটা লিখে দিলাম। তাহলে আমরা এটা কী পাই? 0.332। এইভাবে আমরা যদি ক্লোরিনের জন্য পার্শিয়াল প্রেশার বের করতে যাই, ক্লোরিন গ্যাসের জন্য আমরা আংশিক চাপ পাই ঠিক সেম 0.8 ডিভাইড বাই 1.8 ইন্টু 3, এবং এটাও সেম 1.332। তাহলে আমরা এই যে প্রশ্নে প্রদত্ত যে আমাদের আনসার চেয়েছে পটাশিয়াম টেট্রাক্লোরাইড এবং ক্লোরিন গ্যাসের আংশিক চাপ, সেটা আমরা পেয়ে গেলাম। এটা অবশ্যই অ্যাটমসফিয়ারে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখন আমাদের পরবর্তী প্রশ্নে কী বলেছে? আমাদের বলেছে ক্যাপি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সব ক্যাপি নির্ণয় করতে হলে আমাদের উৎপাদের যে আংশিক চাপ সেটা পেয়ে গেলাম। আমাদের এখন বিক্রিয়কের আংশিক চাপ বের করতে হবে। পটাশিয়াম পেন্টাক্লোরাইডের -0.8, অর্থাৎ 1 - 0.8 দিলে আমরা পাই 0.2 ডিভাইড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ 3 অ্যাটমসফিয়ার, 0.33 অ্যাটমসফিয়ার। তাহলে ক্যাপি আমরা পাচ্ছি পটাশিয়াম টেট্রাক্লোরাইডের আংশিক চাপ ইন্টু ক্লোরিন গ্যাসের আংশিক চাপ ডিভাইড বাই পটাশিয়াম পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। এটা পেয়েছিলাম 1.332 ইন্টু 1.332 ডিভাইড বাই পেয়েছিলাম পটাশিয়াম পেন্টাক্লোরাইডের আংশিক চাপ 0.33, এবং প্রতিবেদন করে পাই 5.33 অ্যাটমসফিয়ার। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাপি, প্রশ্নে প্রদত্ত ক্যাপি, আমরা এটা পেয়ে গেলাম। অর্থাৎ সাম্যদ্রবক আমাদেরকে এই যে সাম্যদ্রবক আমাদের ক্যাসি নির্ণয় করতে হবে। ক্যাসি ইকুয়াল টু হোয়াট? তাহলে চলো আমরা প্রথমে সমীকরণটা লিখে ফেলি। সমীকরণ যখন লিখবো তখন আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের অবশ্যই সমতা বিধান করি। দেখো, আমি হাইড্রোজেন আয়োডাইড সমীকরণ লিখছি
হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস উৎপন্ন করছে। অবশ্যই দুইটাই হবে গ্যাস। যেহেতু এখানে আমাদের সমতা বিধান করতে হবে, আমরা এখানে সামনে 2 দিয়ে দিলাম। তাহলে আমরা সমতা বিধানগত রূপ সমীকরণটা পেয়ে গেলাম। প্রারম্ভিক সময়ে হাইড্রোজেন আয়োডাইড থাকবে 2 মোল, এবং যেহেতু প্রারম্ভিক সময়ে বিক্রিয়া করে না, সেহেতু উৎপাদক থাকবে 0 মোল এবং এই উৎপাদক মোল থাকবে 0 মোল। এবং প্রশ্নে প্রদত্ত দেখা যায় 22% বিয়োজিত হয়। অর্থাৎ আমরা যদি ধরে নিই একটা ক্ষেত্রে t=0 সেকেন্ড সময়ে 2 মোল হয়, তাহলে t=t1 সময়ে এটা বিয়োজিত হয়। অর্থাৎ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে 22%, যেটাকে আমরা বলবো 0.22 মোল, এবং আয়োডিন উৎপন্ন হবে 0.22 মোল। 0.22 মোল উভয় ক্ষেত্রে উৎপাদ উৎপন্ন হচ্ছে, এবং বিক্রিয়ক হবে 1 - 0.22 মোল। তাহলে দেখো আমরা এটা সরাসরি লিখে দিলাম 2 × 0.22 × 2, এটা আমরা পাচ্ছি 1.54, এবং বাকিগুলো কিন্তু ঠিকই থাকছে 0.22 মোল। যেহেতু আমাদের সাম্যদ্রব্যক বের করতে হবে, তো সাম্যদ্রব্যক কেসি, এবং কেসি বের করতে আমাদের অবশ্যই গণমাত্রা প্রকাশ করতে হবে। তাহলে এটা আমরা গণমাত্রা সি দিয়ে দিলাম, গণমাত্রা সি দিয়ে দিলাম, গণমাত্রা সি দিয়ে দিলাম। এবং গণমাত্রা সিকে আমরা যদি একটা মডিফাই করে লিখি, 1.54 / V, উৎপাদের ক্ষেত্রে সেম 0.22 / V, এবং আয়োডিনের ক্ষেত্রে সেম 0.22 / V। তাহলে আমরা এই সমীকরণটা লিখব। তাহলে আমরা একটা সাম্যদ্রব্যক ক্যাসি কি পাবো? ক্যাসি পাবো হাইড্রোজেন এবং আয়োডিনের আমরা সেই গণমাত্রা লিখব। হাইড্রোজেন আয়োডিনের গণমাত্রা আমরা কী পেয়েছিলাম? 0.22 / V। ঠিক সেমভাবে আয়োডিনে লিখব 0.22 / V, এবং হাইড্রোজেন আয়োডাইডের গণমাত্রা আমরা পেয়েছিলাম 1.54 / V। যেহেতু মোল সংখ্যা 2, আমরা এটাকে স্কোয়ার করে দিব। ওকে, তাহলে আমরা দেখতে পাই 0.22 × 0.22 × V², এই V² উপরে গেল, এবং এর নিচে দুইটা V² নিচে আসলো, অর্থাৎ 1.54 হোল স্কোয়ার ইন্টু V², দুইটাই চলে গেল, এবং আমরা এই দুইটা ভাগ করে আমরা পাই 0.018। অর্থাৎ আমাদের যে সাম্যদ্রব্যক নির্ণয় করতে বলা হলো, সেই আমাদের কাঙ্ক্ষিত সাম্যদ্রব্যকটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত কেসি।